কি খবর বলো তো? আমার অনুপস্থিতিতে কি কিছু ঘটেছে? আদুনিয়ার খবরটা আমি জানি। তাহলে আপনি খবরটা জানতেন? হ্যাঁ, তার জীবনের শেষ মুহূর্তে আমি তার নিকটেই ছিলাম। আমরা কি করে বুঝবো যে আমাদের ভাগ্য তাদের মতো হবে না? আমাদের ভাগ্যে খোদাতালা যা রেখেছেন তাই ঘটবে। সব খোদার ইচ্ছা। যদি খোদা চান তো সময়ের পূর্বেই তার দরবারে আমাদের হাজির হতে হবে। ভয় পাওয়া কি উচিত? সত্যি বলতে কি আলী জনাব, শুধু বানু হেলেনই ভয় পাচ্ছে না, আগামীকালের জন্য আমি নিজেও ভয় পাচ্ছি। আমি দেখে আসছি। আমি সম্রাটের আসা যাওয়ার মাঝখানে কিছুটা বিপদ দেখতে পাচ্ছি। এসব নিয়ে চিন্তা করো না। শেষ পর্যন্ত একটা পথ পেয়েছি। মহান খোদাতালার কৃপায় একটা সিদ্ধান্ত নিয়েছি। আলী জনাব 4 দিন পরে ফিরে আসলেন। জানি কি যে অপেক্ষায় ছিলাম। আলী জনাব, জনাব তেলমিখা ও ইউভানিস এসেছেন। চলো যাই তুমুত। দরুদ আলী জনাব ম্যাক্সিমিলিয়ানুস। দরুদ আমার প্রিয় বন্ধুরা। আজব ব্যাপার, কি এমন হলো যে আলী জানাব নিজের গৃহ ও শহরের চিন্তায় ফিরে আসলেন? পূর্বেই তো বলেছিলাম, এই পরিস্থিতির বিরুদ্ধে কোনো পথ খুঁজে না পাওয়া পর্যন্ত আমি ফিরে আসব না। কোনো পথ খুঁজে পেলেন? যদি খোদাতালা সাহায্য করেন তো অবশ্যই পেয়েছি। আলী জনাব কি খবরটা জেনেছেন? আদুনিয়ার? আচ্ছা, তাকে নাজাত দেওয়ার কি কোনো উপায় বের করা যেতে পারে? আদুনিয়ার জন্য আমাদের আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এই ঘটনার মূল হোতা অবশ্যই শাস্তি পাবে। আজব কথাবার্তা শুনছি। আপনি তো সম্রাট হাদেরিয়ানুসের কতলের বিপক্ষে ছিলেন। সম্রাটকে কতল করব, কিন্তু সেভাবে নয় যেভাবে তোমরা চিন্তা করছো। আমরা তো সিদ্ধান্ত শোনার জন্যই এসেছি। তাড়াহুড়োর কি আছে? সময় মতো তো সব নিজেই দেখতে পাবে। চলো জেলখানে একটু ঢো মেরে দেখি। সম্ভবত আদুনিয়ার জন্য কিছু একটা করতে পারবো। আমি কোনো আশা দেখছি না। মেরো না, মেরো না, মেরো না, আমাদের মেরো না। মেরো না, পারছি না, আমাকে আর মেরো না, পারছি না, আর পারছি না, পারছি না। মেরো না, মেরো না, মেরো না আমাদের, মেরো না আমাদের। আর পারছি না, পারছি না, আর
পারছি না। মেরো না মেরো না। আর পারছি না মার্সেলুস, মেরো না দরুদ আলী জনাব। ওদের এমন করে মারছো কেন? স্বীকারোক্তির জন্য আলী জনাব, এরা খ্রিস্টান। স্বীকারোক্তি আদায়ে দোররা মারার হুকুম রয়েছে। যথেষ্ট হয়েছে, এবার বাদ দাও। কিন্তু আলী জনাব, ওদের মুখ থেকে এখনো কিছু বের করতে পারিনি। শুনছো না? বললাম তো যথেষ্ট হয়েছে। যথেষ্ট, যথেষ্ট হয়েছে। ওদের খুলে দাও এবং হাজতে নিয়ে যাও। কি হলো? দ্রুত করো। মার্সেলুস, জি বলুন আলী জনাব। ধর্মপ্রচারক আদুনিয়া কোথায়? গতকাল গভীর রাতে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। গভীর রাতে কেন? তার দিনী ভাইদের পক্ষ থেকে কোনো হামলা বা গোলযোগের আশঙ্কা এটা করা হয়েছে। তুমি এখন যেতে পারো। জি আলী জনাব। এখনো তার ওই দিনের কথাগুলো আমার কানে ভাসে। আমার খোদাগুলোর পক্ষ থেকে কোনো কাজ হবে কিনা সেটা আমার জানা উচিত নয়? হ্যাঁ, আচ্ছা, আপনারা এই ভাস্কর্যটি ভেঙে ফেললেন অথচ সে নিজে কোনো প্রতিবাদ করলো না। তার মানে কি সে কোনো প্রতিশোধ নেবে না? না, এই মূর্তিগুলো তো খোদার নয়। খোদা তাআলা তৌফিক দিলে আজ রাতেই আদুনিয়ার রক্তের কিছুটা জবাব দেওয়া হবে। কঠিন প্রতিশোধ। দুর্ভাগ্যবশত তাকে উদ্ধার করার জন্য কিছুই করতে পারিনি। পিতা, আপনি নিজেও জানেন যে আদুনিয়ার অপরাধ কঠোর ছিল। বেঁচে ফিরে আসা অসম্ভব। গ্রেপ্তার করা মাত্রই ফিরে পড়ার আশা ছেড়ে দিয়েছি। রোপানরা কারো উপর রহম করে। লানত ওই রোমানদের ওপর, লানত ওই খোদাগণের ওপর, যারা আমাদের হাজতের নেওয়া ছাড়া আর কিছুই করতে পারে না। লানত ডিওক্লেটিয়ানুসের ওপর। লানত লানত
লানত, তার দেহ ক্রুশে ঝুলিয়ে রাখা হয়েছে, যেন অন্যরা এটা দেখে শিক্ষা নিতে পারে। তাকে যদি শুধু কবরটা দিতে পারতাম। তার দেহ পাওয়া যাবে কিনা জানি না, কিন্তু কথা দিলাম তার খুনের বদলা নেব। এইটা আপনাকে কথা দিলাম। তাকে সান্ত্বনা দিন। সম্ভবত এরপরে আমাকে আর দেখতে পাবেন না। খোদা হাফেজ। খোদা হাফেজ। আলী জনাব, গত রাতে একজন অপরিচিত ব্যক্তি আদুনিয়ার দেহ চুরি করতে এসেছিল, কিন্তু সিপাহীদের প্রতিরোধের কারণে উদ্দেশ্য হাসিল করতে পারেনি। তার মানে শহরে কোনো নিরাপত্তাই নেই, কেউ তোমাদের ভয় পায় না। তোমাদের কোথাও ভুল হচ্ছে, এটা আমি নিশ্চিত ম্যাথিউস। যাও ম্যাক্সিমিলিয়ানুসের বিরুদ্ধে দলিল হাজির করো। সম্রাটের সম্মুখেই ওর চেহারাটা ফাঁস করা উচিত। যাও ম্যাথিউস, যাও। খ্রিস্টানদের কীর্তিকলাপের কথা কিছু শুনেছো? না, আমি তো বছরের পর বছর শহরের বাইরে যুদ্ধে ছিলাম। এসে বুঝতে পারছি যে এখন শহরের মধ্যে কি ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। ওদের সবকটার মুন্ডু ছিন্ন করে ফেলা উচিত। আমি যদি ডিওক্লেটিয়ানুসের জায়গায় থাকতাম, তাহলে এক এক করে সবকটাকে নিশ্চিহ্ন করে ফেলতাম। এখনো কিন্তু বেশ সময় রয়েছে আমাদের হাতে। আমি একজন রোমান হিসাবে তোমাদের কথা দিচ্ছি, সম্রাট যাওয়ার পর এই জমিন খ্রিস্টান মুক্ত করব আমি। আজ মহা আড়ম্বরপূর্ণ সেই দিন। সকল ইবাদতখানার খাদেমদের ডাকা উচিত। ডিওক্লেটিয়ানুস চাইছেন যে আমরা মহান খোদা সম্রাটের আগমনকে যেন জৌলুস ও জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করি। আমার প্রস্তাব হচ্ছে অগ্নির মধ্যে আগরবাতির সুগন্ধি ছড়িয়ে দেব আর সকল মন্দিরে আগুন প্রজ্বলিত করব। পোশাকের কথা ভুলে গেলে চলবে না। সকলে যাতে পরিপাটি ও সুন্দর পোশাক পরিধান করে, আর সবাই যেন ইবাদতখানার সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, তাহলেই আমরা সম্রাটের চোখে পড়ব। এছাড়াও অপুলুনের ভাস্কর্যকে আমাদের ফুল দিয়ে সাজিয়ে দেওয়া উচিত। এই সাথে ইবাদতখানা ও সম্রাটের চলার পথেও ফুল ছড়িয়ে দেওয়া উচিত। আমি ভয় পাচ্ছি জনাব ম্যাক্সিমিলিয়ানুস। সম্রাট এখন পর্যন্ত যতগুলো শহরে গিয়েছে, কোনো ভালো খবর শোনা যায়নি। সবসময় অকল্যাণকর তিক্ত স্মৃতি বয়ে এনেছে। খোদা যা চায় তাই হবে। গালুস, জি, যাও টমটম প্রস্তুত করো। আমি দেয়ালের এই ছবিটাকে ভয় পাচ্ছি। এটাকে এখান থেকে সরিয়ে নিন। কেন, আবারও ভয়ঙ্কর খোয়াব দেখেছো? হ্যাঁ, দেখলাম যে আমি মরে গিয়েছি, কিন্তু দেয়ালের এই ছবিটা জিন্দা। দেয়ালের এই ছবিটা থেকে আমি জিন্দা বের হয়ে এসেছি। তা দেখে আপনি চমকে উঠেছেন। আমাকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আবার দেয়ালের ওই ছবিটাকে বিশ্বাস করতে চাইছেন। অতঃপর দেখলাম দেয়ালের এই ছবিটা আমার মায়ের। তার মানে আমিই আমার আম্মাজান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি এই ছবি সরিয়ে নিচ্ছি এবং এমনভাবে রাখবো যেন এই ছবি শুধু আমিই দেখতে পাই, আর কেউ নয়।
প্রিয় বানু, সকলে রওনা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, তাড়াতাড়ি করুন। আলী জনাব কোথায়? তিনি কিতাবখানায়, ডেকে আনো। হ্যাঁ ঠিক আছে, আমিই ডাকছি তাকে। আলী জনাব, আলী জনাব, আলী জনাব। গালুস, তুমি এখানে কি করছো? আলী জনাব, এই জায়গাটা কোথায়? আমি এই সুড়ঙ্গটি সম্পর্কে জানতাম, কিন্তু এই ছোট ঘর সম্পর্কে জানতাম না। তাহলে আবারও ভুলে যাও। ভুলে যেতে? শুধুমাত্র এটুকুই জেনে রাখো, এটা আমাদের ইবাদতের স্থান। মহামূল্যবান ইনজিল শরীফের পাণ্ডুলিপি এখানে সংরক্ষণ করেছি। এই জায়গা সম্পর্কে কাউকে কিছুই জানাবে না, শুধুমাত্র বিপদের সময় এটি ব্যবহার করবে। যে হাকিকতকে এখন অন্ধকারে বলতে ভয় পাও, একদিন সূর্যের আলোতে পরিষ্কার শুনতে পাবে। এবং যে ঈমান তোমরা অন্ধকার কুঠরিতে শিখেছ, একদিন তা প্রতিটি বাড়ির ছাদে প্রতিধ্বনিত হবে। কিভাবে আলী জনাব, কিভাবে? শেষ পর্যন্ত তা কিভাবে ঘটবে? আমিও জানি না, কিন্তু আমার একমাত্র আকাঙ্ক্ষা একদিন এই বাক্যটি সত্য হবে।